হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব লাউ চিংড়ি। কিন্তু তার জন্য আমাকে চিংড়ি মাছ ছাড়াতে হবে আর মাছ কাটতে হবে। কিন্তু আমি তো কোনোদিন মাছ কাটিনি, সেই জন্য ভাবছি কি করে আমি মাছটা কাটবো। তবে চেষ্টা করা যাক। মাছ তো কাটতে চলে এসেছি, কিন্তু মাছ কিভাবে কাটবো জানি না। জানি না বলাটা ভুল হবে, জানি কিন্তু আমি কাটিনি কোনোদিন। আসলে কি বলতো, আমাকে এমনিতে সবাই বিয়ের আগে সবাই আমাকে বলতো, যেহেতু পাড়া কাকিমা বৌদিরা সবাই বলতো যে তোদের নাকি মাছের ব্যবসা, তুই মাছ কাটতে জানিস না। আসলে আমাদের একটা মাছের ব্যবসা আছে, মা মাছ ব্যবসা করে। তো আমার কোনোদিন মাছ কাটতে হয় না, মা কেটে নিয়ে আসে, তাই আমি কোনোদিন মাছ কাটি না। আর বিয়ের পরেও আমি মাছ কাটতাম না, বড় মশাই জানে আমি মাছ কাটতে পছন্দ করি না, সেই কারণে আমার মাছটা কেটেই নিয়ে আসে। কিন্তু আজকে মাছ কাটেনি, নিয়ে এসছে, ওই জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে এখন মাছটা কি করে কাটবো। তার মধ্যে মাছটা আমি এনেই রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওই জন্য ভীষণ ঠান্ডাও হয়ে গেছে, ওই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। তবে আমি মাছগুলো কাটছি, দেখা যাক। ফাইনালি মাছটা আমি কেটে ফেলেছি, দেখো ঠিকঠাক কাটা হয়েছে কিনা। ফাইনালি আমার মাছ কাটা হয়ে গেছে, এখানে ভোলা মাছ কাটা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ। তো দেখুন তো মাছটা ঠিকঠাক কাটা আছে কিনা। এরপরে লাউটা কাটবো, এবারে লাউটা কাটবো। তো লাউটা কিভাবে কাটবো। তো এখানে আমি লাউ কাটতে বসে পড়েছি। লাউ কাটবো কি, প্রথমবার এই লাউ কাটা নিয়ে একটা ঘটনা হয়েছিল। কি হয়েছিল না, আমি প্রথমবারই আমি লাউ রান্না করছিলাম বিয়ের পরে। তো আমি না ঠিক লাউ কোনোদিন রান্না করিনি, তো আমি কি করেছি, ছোকরা না ছাড়িয়ে আমি লাউটা রান্না করে ফেলেছিলাম। আমি তো বুঝতেই পারিনি যে লাউ ছোকরা ছাড়াতে হয় বলে। তো রান্না করার পরে সবাইকে যখন খেতে দিয়েছি, তখন কেউ খেতে চাইছে না, বলে এটা কী রান্না করেছো, লাউর ছোকলা ছাড়াওনি তুমি। আমি বলি কি, লাউর যে ছোকলা ছাড়াতে তা তো আমি জানি না। তো বলে কি, এই রান্না তো কেউ খাবে না, বলে কেউ খায়নি। তখন আমার খুব খারাপও লেগেছিলো, যেহেতু আমি জানি না। তো এখন আমি পুরোপুরি শিখেও গেছি, তাই আমি এখন লাউর ছোকলাটা ছাড়িয়ে লাউটা কাটছি। তো এখন আমি লাউটা বসাবো, চলে দেখি। অনেকটা সময় লাগলো লাউটা কাটতে আমার। এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো একদিকে লাউ তরকারি বসিয়ে দিয়েছি, আর একদিকে ভোলা মাছের ঝাল। তো একবারে দুইটা রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বেলাও হয়ে গেছিলো। আমার রান্না বান্না এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে লাউ চিংড়ি দেখতে পাচ্ছি এখানে, আর এখানে ভোলা মাছের তরকারি রান্না আমার হয়ে গেছে। এখন সবাইকে খেতে দেবো। টাটা।